সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ের অনুসরণী 5 নতুন অধ্যায় সূচনা করছি। এই অনুসরণীতে কিছু উদাহরণের কাজও রয়েছিল, এটা আমি করলাম না, কেননা অনুসরণীতে করলে সেগুলো পারবে বা ওগুলো পারলে অনুসরণের কিছু কিছু পারবে। তো যাই হোক, আর এখানে প্রথমেই বহু নির্বাচনী প্রশ্ন উত্তর রয়েছে, উত্তর নেই, প্রশ্ন রয়েছে। সো এই সমস্যাগুলোর সমাধান করব আমরা। যেহেতু এটা বহু নির্বাচনী, তাই বহু নির্বাচনের কৌশলেই বা সেই আদলেই এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে, অর্থাৎ খাতা কলম ছাড়া মুখে মুখে মোটামুটিভাবে হিসাব করতে হবে। একটু লক্ষ্য করো, অনুসরণী 5, এখানে প্রথমেই লক্ষ্য করছো তোমরা 1 নম্বরটা। তো 1 নম্বরটা এখানে কি বলেছি যে x+3 = 8 সমীকরণটির চলকের মান কত। চলকের মান বোঝাতে x একটি চলক, এই চলকের মান কত। দেখো 3-এর সাথে কত যোগ করলে 8 হয়। এই 3-এর সাথে অবশ্যই 5 যোগ করলেই 8 হয়, তাই না? তাহলে 3-এর সাথে 5 যোগ করলে 8 হয়। সো উত্তর হচ্ছে খ নম্বরটা। আচ্ছা, এরপরে 2 নম্বরটা বলেছি যে 4x = 8 সমীকরণটির মূল নিচের কোনটি। অবশ্যই মূল নিচের 2 হবে, কেননা একটু লক্ষ্য করো, এইভাবে চেষ্টা করতে হবে। 4-এর সাথে 2 গুণ দিলেই কিন্তু 8 হয়। সো উত্তর হবে ক নম্বর। এবারে আসো 3 নম্বরটা। 3 নম্বরটা বলেছে ম্যাক এর টাকার মেরির টাকার দ্বিগুণ, মানে মেরির যা আছে তার দ্বিগুণ আছে ম্যাকের। তাদের দুজনের মোট 30 টাকা আছে। মেরির কত টাকা আছে? আচ্ছা, মেরির কত টাকা আছে? মেরির টাকা কিন্তু ম্যাকের দ্বিগুণ আছে, মেরির টাকার দ্বিগুণ আছে ম্যাকের, মানে ম্যাকের বেশি আছে। তাহলে ম্যাকের বেশি, মেরির কত? একটু লক্ষ্য করো, এখানে মোট টাকা আছে হচ্ছে 30। তো 3 10 30 আগে 3টা ভাগ করে নাও, তার মধ্যে 2 গুণ দিয়ে দাও ম্যাককে। তাহলে 2 গুণ মানে 10 দুগুণ 20 দিয়ে দিলে আর থাকলো 10। তার মানে মেরির আছে এই 10 টাকা। ওকে, এইভাবেই টেকনিকে বের করতে হবে, করে না, টেকনিকে বের করবে। দেখো প্রতিটা সমস্যায় আমি এভাবেই সমাধান করে দেব। এবারে লক্ষ্য করছো 4 নম্বরটা। 4 নম্বরটা আছে যে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার হলে পরিসীমা কত। আয়তাকারের পরিসীমা আমরা জানি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ উত্তর হবে ঘ নম্বর। এর পরবর্তীতে যদি x এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে, x এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল 9, x এর মান কত। তো x এর দ্বিগুণের সাথে 3 যোগ করতে হবে, মানে x এর মান যেটা হোক তার সাথে 2 গুণ করতে হবে। তো 3 2 6, তাই না? তবে x এর মান কত বলছি, 3 2 6, তার সাথে এই 3 যদি যোগ করো তাহলে 9 হবে। তার মানে x এর মান যদি 3 ধরো, দেখো এইভাবে উত্তর বের করতে হবে। উত্তরটা আগে নিয়ে নিলাম আমি 3, এটাকেই আমি নিলাম 3কে আবার কাজে লাগাই। 3 সাথে দ্বিগুণ করো, 3 2 6, তার সাথে 3 যোগ করো তাহলে 9। তার মানে এই ক নম্বরটাই উত্তর। এইভাবে উত্তর বের করতে পারবে, আর এটা এই নিয়মই করা উচিত। যদি সমাধান করে বের করতে চাও, সমস্যার সমাধান যেভাবে করে, তাহলে তো অনেক সময় লেগে যাবে। যাই হোক, এবার 6 নম্বরটা দেখো 6x + 3 = 9। তো 6x + 3 = 9, এর চলক একটি, হ্যাঁ অবশ্যই একটি। চলকের সূচক 1, চলকের সূচক 1, হ্যাঁ চলক যেটা সেটা তো x, এর সূচক তো একই আছে, তাই না? একটাই চলক, যেহেতু একটাই আছে, এটা তো ভিত্তির কথা বলছে না। তাহলে অবশ্যই 6 নম্বরের উত্তর। ও আরেকটা আছে 3 নম্বর, চলকের মান। এখানে কি লেখা আছে? চলকের মান হচ্ছে 2। চলকের মান অর্থাৎ x এর মান 2 কখনো হবে না। 2 হলে 2 6 2 12। দেখো এখানে যদি x এর মান 2 দাও, তাহলে 6 2 12 আর 3 15, কিন্তু এখানে আছে 9। তার মানে
এটা হবে নয়। 1 আর 2 সত্য। 6 নম্বরটা ক নম্বর অ্যান্সার। 1 এবং 2টাই সত্য হবে, তার মানে এই যে এটা উত্তর। এবারে 7 নম্বর বলেছে যে এ বি সি যে সংখ্যা, তো এ বি সি যে কোনো সংখ্যা এবং এ সমান বি, অর্থাৎ এখানে এই যে এ আছে না, এ সমান বি ধরো, এখানে বলাই আছে ধরো না এ সমান বি, তাহলে এ সি সমান বি সি, হ্যাঁ বলা যায়, কেননা এ সমান যেহেতু বি সুতরাং এখানে বি সি লেখা যায়। তো আবার এ প্লাস সি বি প্লাস সি, হ্যাঁ এখানে এ প্লাস সি পরের বার আছে বি প্লাস সি, হ্যাঁ অবশ্যই লেখা যায় কেননা এ সমান বি। তারপরে এ মাইনাস সি, এখানে এ আর এখানে বি মাইনাস সি, হ্যাঁ অবশ্যই বি লেখা যায় কারণ এ সমান বি। সো তিনটাই উত্তর সঠিক হবে। ঠিক আছে, এটার উত্তর তিনটাই সঠিক হবে, ঘ নম্বর উত্তর হবে। আচ্ছা, এবারে লক্ষ্য করছো যে নিচের তথ্যের আলোকে 8 ও 9 নং প্রশ্নের উত্তর দাও। তথ্যটা কি? দুটি সংখ্যার বিয়োগফল হতে হবে 30। এই 30 হতে হবে কি বিয়োগফল, বড় সংখ্যাটি ছোট সংখ্যার 4 গুণ। তুমি মনে মনে ধরো, যেহেতু 4 গুণ বলছে, 4 10 40, বড় সংখ্যাটি 40 আর ছোট সংখ্যাটি মনে করো 10। এখন দেখো 4 গুণ মানে 4 10 40 আর 1 গুণ মানেই 10। এখন এখান থেকে এটা যদি বিয়োগ করো তাহলে কিন্তু এর মান 30 হয়, তার মানে ছোট সংখ্যাটি 10 আর বড় সংখ্যাটি 40, যার কারণে এই দুটি বিয়োগ করলে দেখো বিয়োগফল 30 হবে। এখন বলছে বড় সংখ্যা ও ছোট সংখ্যার অনুপাত নির্ণয় করো। তো যেহেতু এটা 4 10 40, এটা 10, তার মানে 4:2, উত্তরটা হবে এই যে ঘ নম্বর 4:1, 2 না 4:1, এই যে ঘ নম্বর উত্তরটা হবে। ঠিক আছে, যেহেতু 40:10 হচ্ছে তার মানে 4:1, আর ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি অবশ্যই 10। এইভাবে শর্টে শর্টে বুঝে নিতে হবে। 10 নম্বরটা দেখো কি বলেছে, বিমল দোকান থেকে মোট 30 টাকা একটি খাতা ও একটি পেন্সিল কিনল। পেন্সিলের দাম x টাকা, খাতার দাম পেন্সিলের দামের দ্বিগুণ। নিচের তথ্যগুলো লক্ষ্য করো। অর্থাৎ এখানে খাতার দাম পেন্সিলের দামের দ্বিগুণ, তার মানে পেন্সিলের দামটা x দেওয়া আছে, তাহলে খাতার দাম 2x, তাহলে 2x তো এখানে নাই, সো 1 নম্বরটা হবে না। এবার 2 নম্বর দেখো, প্রশ্ন মতে সমীকরণ x + 2x = 30, হ্যাঁ দ্বিগুণ, আর এই যে খাতার দাম দ্বিগুণ তার মানে 2x, আর হচ্ছে যে পেন্সিলের দাম x তার মানে 3x, এই 3x x + 2x = 30, হ্যাঁ এটাই হবে বিমল, কেননা মোট 30 টাকা দিয়ে একটি খাতা একটি পেন্সিল কিনেছে। তারপর খাতার দাম 20 টাকা হলে পেন্সিলের দাম 10 টাকা, 2x আর 10, হ্যাঁ ঠিক আছে ওকে। খাতার দাম 20 টাকা হলে পেন্সিলের দাম 10 টাকা, অবশ্যই কেননা দ্বিগুণ বলেছে খাতার দাম, তাই পেন্সিলের দামের দ্বিগুণ মানে 10 2 20, এইটা হয়েছে। এবার 11 নম্বরটা, দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল 24। দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল 24, তাহলে কোন দুটি সংখ্যা স্বাভাবিক সংখ্যার যোগফল 24 হবে? দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল 24। এখানে 1 নম্বরটা আছে একটি সংখ্যা 8 হলে অপর সংখ্যাটি নিচে কত। তো 8-এর সাথে কত যোগ করলে 24 হয়? 8-এর সাথে অবশ্যই 16 যোগ করতে হবে, তাই না? 8-এর সাথে 16 যোগ করলে কিন্তু 24 হয়। কি করে? এই যে 8-এর সাথে এই 16 যোগ করো তাহলে 24 হবে। দুটি সংখ্যা স্বাভাবিক, এই যে দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল, তার মানে এই 16 আর 8 যোগ করলে 24। এবারে 2 নম্বরটা কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে প্রদত্ত যোগফল একই থাকবে। কোন সংখ্যার দ্বিগুণের সাথে? তো 9-এর দ্বিগুণ নাও, 9 2 18, আর 6 নাও, 18 আর 6, প্রদত্ত যোগফল একই হবে। মানে এই যে প্রদত্ত যোগফল মানে যে 24 দেওয়া আছে এটাই হবে, সেটা বলেছে। 9-এর সাথে 9-এর দ্বিগুণ, কোন সংখ্যার দ্বিগুণের সাথে, এখানে বলেছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে, তার মানে 9-এর দ্বিগুণ মানে 9 2 18, আর
ছয় যোগ দেওয়ার সাথে, ছয় যোগ করলে প্রদত্ত যোগফল মানে এই যে 24-এর সমান হবে। ওকে। গ নম্বর বলেছে যে কোন সংখ্যা 4 বিয়োগ করলে বিয়োগফল প্রদত্ত যোগফলের অর্ধেক হবে। প্রদত্ত যোগফল বলতে ওই যে 24 ছিল সেই যোগফলের অর্ধেক হবে। সে কোন সংখ্যা থেকে 4 বিয়োগ করলে অর্ধেক হবে? তো 16 থেকে 4 বিয়োগ করো তাহলে 12, আর 12 তাহলে অর্ধেক হলো, 24-এর অর্ধেক 12 হয়ে গেল। তার মানে উত্তরটা হবে এই 16। আশা করি বুঝতে পেরেছি শিক্ষার্থী বন্ধুরা। বহু নির্বাচনী আজকে থাক, আগামী দিনে ইনশাল্লাহ সরল সমীকরণ সমাধান করব খুব সহজভাবে। তোমাদের সবার মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।